আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো স্ক্রিনে একটা ডিজাইন দেখতেছেন। তো এই ডিজাইনটা আমি কিভাবে করছি, কোন প্রসেসে করছি, সম্পূর্ণ আজকে দেখাবো। আপনার ডিজাইনের ছবি থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, আপনার এই যে এই টাইপোগ্রাফি থেকে শুরু করে সম্পূর্ণ দেখাবো। তো অনেকেই কি করে, শুধু আপনার এই যে কিভাবে ডিজাইন করছে, এই যে এই প্রসেসটা দেখায়, কিন্তু কিভাবে টাইপোগ্রাফি করছে, এই প্রসেসটা অনেকেই দেখায় না। তো আজকে আমি এটাও দেখাবো যে কিভাবে টাইপোগ্রাফি করতে হয়। তো আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে অনেকেই বলেন যে আপনি যখন ডিজাইন করেন আইডিয়া জেনারেট করতে পারেন না। তো আইডিয়া কিভাবে জেনারেট করবেন একটা ডিজাইনে, তো সেটাও দেখাবো। তো আমি শুরুতে কি করছিলাম, এটা মূলত আপনার নাদির অন দ্য গো একটা ইউটিউব চ্যানেল থেকে আমি স্ক্রিনশট নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড এবং কি ছবি। তো সেইটাই যদি আমি দেখাই, সো আরেকটা কথা বলে রাখি যে এই ডিজাইনের আপনার এলিমেন্ট, ছবি, পিএইচডি ফাইল সব কিছু দিব, ফ্রিতে দিব। ফ্রিতে দিব, তার জন্য কি করতে হবে, একটা কমেন্ট, একটা আপনার লাইক আর একটা সাবস্ক্রাইব করতে হবে। তারপরে আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাকে দিব। কালকে তো এখান থেকে আমি কি করছিলাম, এই তো আপনার এখান থেকে আমি ছবিটা স্ক্রিনশট দিয়েছিলাম। এই যে এখান থেকে আমি ছবিটা স্ক্রিনশট নিয়েছিলাম। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু দেখাই, হ্যাঁ, এই যে এই ভিডিও থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। এই যে এই ভিডিও থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম। তো এত আমি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিছি, তো এই বিষয় তো ক্লিয়ার। চলেন তাহলে আমরা ডিজাইনিং শুরু করি। এখান থেকে আমরা একবারে কেটে দিই সব কিছু। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি ফাইল থেকে নিউ থেকে আমাদের একটা থাম্বনেইল সাইজ নেই। এই তো থাম্বনেইল সাইজ নিলাম। তো এখন কি করব, যে আমরা ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে নিয়েছিলাম, এটা আমি কিন্তু বলছি যে এটা স্ক্রিনশট নিয়েছিলাম। তো স্ক্রিনশটটাই আমি নিয়ে আসবো। স্ক্রিনশটটাই এই যে এটা, এই যে দেখেন নিচে কিন্তু লেখা আছে যে স্ক্রিনশট টু। এই যে এটা স্ক্রিনশট। তো এটাই আমি যদি নেই, তো এটাকে আমি নিলাম, নিয়ে আমি ফিল্টার থেকে ক্যামেরার ও ফিল্টার, এখান থেকে আমি এক্সপোজারটা একটু হালকা বাড়িয়ে দেই, কন্ট্রাস্টটা একটু হালকা বাড়িয়ে দেই, হাইলাইট, শ্যাডো, অর্থাৎ এগুলো আপনি কমায় বাড়ায় নিবেন। আমি আমার মতো করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ আমার, নিয়েন। এখন কথা হচ্ছে যে এখন আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এখন মূলত আমি ছবি নিব, অর্থাৎ নাদির, তার ছবিটা নিব আমি। তো এটা হচ্ছে তার ছবি। তো এটাও কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়েছিল, আমি কিন্তু শুরুতেই বলছি যে এই সবগুলো কিন্তু স্ক্রিনশট নেওয়া। তো এখান থেকে, তো আমার ছবি নেওয়া শেষ, তো ব্যাকগ্রাউন্ড নেওয়া শেষ, ছবি নেওয়া শেষ। এখন এই মেন যে ডিজাইনটা এখানে কি হয়েছে, এই যে এইটা, তো এটা আমি এই এলিমেন্টটা, অর্থাৎ এশিয়ার একটা ফ্লেলার, তো এটা আমি এই যে এখান থেকে, এই যে এখান থেকে এখানে বসাই দিলাম।
আমরা যদি একটু ছোট করে দেই, তো বসানো শেষ। এখন কি হয়েছে, এখন মূলত এখন দেখেন যে এই ম্যাপটা, এই যে আপনার লিফ অর্থাৎ পাতা, এগুলা আপনার এই যে এই টাইপটা কিভাবে করছি এটাই দেখাবো এখন। তো আমি কি করব, এখানে নতুন একটা লেয়ার নেই, তারপরে এখান থেকে আমি টাইপ করব। এখানে ফন্ট আমি দিব যে হেডলাইন বাংলা। এশিয়ার কি লেখা ছিল, এশিয়ার। তো প্রথমে আমি যে এটা লেখা ছিল যে এশিয়ার, তো এশিয়ার লেখা শেষ। তারপরে এটাকে আমি কপি করব, কপি করে নিচে লিখব যে এখানে লেখা ছিল গোপন রাজ্য। তো লেখি যে গোপন রাজ্য। তো এটাকে আবার আমি কপি করলাম, কপি করে লিখব যে কি লেখা ছিল এখানে, যেখানে সবাই ধনী। তো এখানে তাহলে আমি লিখি নতুন একটা লেয়ার, লিখি যেখানে সবাই ধনী। তো এশিয়ার দেখেন যে এটা, এই যে এখানে কি হয়েছে যে এখানে যদি আমি একটু দেখাই জুম করে যে এশিয়া, তো এই লেখাটা কিভাবে লেখা হয়েছে এটাই দেখাবো। তো আমি কি করব, এশিয়া, এশিয়ার, তারপরে এই যে এই লেয়ারটা ধরবো এশিয়া, এখানে আমি ডাবল ক্লিক করব, করার পর লেয়ার স্টাইল আসবে এরকম একটা। লেয়ার স্টাইল আসার পর এখানে আপনি কি করবেন, যে গার্ডিয়ান কালারটা ইউজ করবেন। গার্ডিয়ান কালারটা যদি আমি ইউজ করি, এখানে আমি যদি আপনার হোয়াইট দেওয়া হয়, তো এখানে যদি আমি হোয়াইট কালারটা দেই, এখান থেকে আমি ডাবল ক্লিক করে এখানে হোয়াইট দিব, এখানে দিব ফুল হোয়াইট দিব। আর এই যে এই সাইডে ডাবল ক্লিক করতে হবে, কিন্তু ডাবল ক্লিক করে এখানে আমি একটু অ্যাশ কালারের মতো করে দিব। হ্যাঁ, তারপরে দেখেন যে এখান থেকে আমি কি করব, এই যে দেখেন এখানে কিন্তু আপনার লক্ষ্য যদি করেন দেখবেন উপরের কালার যেরকম নিচের কালারও সেম সেইভাবে। তো তার জন্য আমি কি করব, এখান থেকে দেখেন যে এই যে 150 যেটা আছে এটাকে যদি আমি একটু একটু যদি কমাই বাড়াই, দেখেন এখন কিন্তু খেয়াল করবেন যে আমার লেখা কিন্তু শ্যাডো যেটা, অর্থাৎ অ্যাশ কালারের যে শ্যাডো ওইটা নিচে রাখা হয়েছে, অ্যাশ কালারের শ্যাডোটা। যে এখন একটু যদি একটু এটাকে আমি একটু কমাই বাড়াই দেখি, যে একটু লক্ষ্য করবেন যে অ্যাশ কালার যে শ্যাডো সেটা কিন্তু নিচে শো করতেছে। তো তারপরে আমি কি করব, এখান থেকে আমি স্টক কালারে যাব। তো স্টক কালারে গিয়ে এখান থেকে আমি হোয়াইট আছে এটাকে আমি ব্ল্যাক করে দিব, দিয়ে এটাকে 2 আছে এটাকে আমি 10 করে দিব। অর্থাৎ এখানে আপনি লিখেও দিতে পারেন, 10 করে দিলাম। তারপরে এটাকে আপনি যদি ধরেন একটু অ্যাম্বস যদি করে দিতে চান, অর্থাৎ অ্যাম্বস যদি করে দিতে চান তাও আপনি করে দিতে পারবেন। অ্যাম্বস করার বিষয়টা হচ্ছে এখানে দেখেন যে লেখাটা মনে হয় যে ফুলে আছে, তো এখানে দেখেন যে ইয়েলো কালার আসছে। ইয়েলো কালার আসার কারণ হচ্ছে যে এখানে দেখেন ইয়েলো, এর জন্য এটা ইয়েলো কালার আসছে। এখানে যদি আমরা হোয়াইট কালার দেই, এটাকে আমরা নর্মাল করে দেই, এটাকে যদি আমরা আপ করি, এ দেখেন আপ এবং ডাউন তার পার্থক্য দেখেন, যে এটাকে আমরা
এই তো দেখেন, মানে আপনার মতো আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার লেখা। দেখছেন? তো এটার কাজ শেষ। যে এশিয়ার এখন গোপন রাজ্য, এটার কাজ সেম ভাবে করব। সেম ভাবে কি করব, আমি এই লেয়ারটাকে ধরবো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখান থেকে আমি গার্ডিয়ান ওভারলেতে যাব। তারপর এখান থেকে হোয়াইট আছে, এটাকে আমি ইয়েলো করে দেব। ইয়েলো করে দেই। এটাকে আমি ইয়েলো করে দেই। এখন কিন্তু আপনার দেখেন একটা জিনিস যদি লক্ষ্য করেন যে উপরে কিন্তু ইয়েলো ইয়েলো ভাবটায়, এটা উপরে হালকা ইয়েলো এবং নিচে কিন্তু গাঢ় ইয়েলো। আর এখন কিন্তু বোঝা যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা। তো আমি দুইটা কি করব যেন অ্যাডজাস্ট মনে হয়, এর জন্য আমি কি করব, এখান থেকে আমি এটাকে হালকা বাড়িয়ে দিব, অর্থাৎ 130 করে দিব। এখন দেখেন, বুঝতে পারবেন পার্থক্যটা। হ্যাঁ, এখন দেখেন অ্যাডজাস্ট মনে হয়েছে। এখন আরো যদি একটু আমরা স্টোক কালারে যাই, স্টোক কালার 10 করে দিলাম। এখান থেকে আমরা অ্যাম্বস করব। অ্যাম্বসে গিয়ে আমরা এটাকে ইয়েলো করে দিব উপরে, এবং নিচে এটা গাঢ় ইয়েলো করব। হ্যাঁ, গাঢ় ইয়েলো করব। এখানে অতিরিক্ত ফুলে গেছে, এটা রাখবো না আমরা, আমরা হালকা একটু দিব। হ্যাঁ, দেখেন যে এশিয়ার গোপন রাজ্য, এশিয়ার এবং কি গোপন রাজ্য দুইটাই কিন্তু উপরে যেটা এশিয়া এটাও সেম ভাবে করা হয়েছে, নিচে যেটা গোপন রাজ্য এটাও সেম ভাবে করা হয়েছে। আর নিচের এটা তিনটা কিন্তু সেম, একই একই সবকিছু, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি তিনটা কিন্তু ভিডিও লং হবে তবুও দেখাচ্ছি। এখন দেখেন যে যেখানে সবাই ধনী, তো এর জন্য তিনটা ভিন্ন ভিন্ন কালারে আমি দেখাচ্ছি। আবার কি করলাম, গার্ডিয়ান কালার আসলাম, এখান থেকে আমি কালারটা সিলেক্ট করব। এখান থেকে আমি অর্থাৎ এখানে একটু গাঢ় দিব। এখান থেকে এখন দেখেন যে লেখাটা দেখেন, এখন এখন স্টক কালারটা দিব। স্টক কালারটা দেওয়া শেষ। এখন আপনি চাইলে এমবস করে নিতে পারেন অথবা নাও নিতে পারেন। এখন আমি ইয়েলো আছে, এটাকে আমি হোয়াইট করে দিব একটু। এটাকে আমি হালকা একটু অর্থাৎ সাইন কালারে রাখবো। এই যে এখানে যে হোয়াইট করছেন এর পার্থক্যটা যদি আমি একটু দেখাই, এই যে দেখেন উপরে একটু শ্যাডো, উপরে একটু হোয়াইট, এক হোয়াইট ভাব। তো হেডলাইন বাংলা, এই ফোনটা মূলত আপনার ইতালি, তো এটাকে আমি কি করব, কন্ট্রোল টি দিয়ে ধরবো। ধরার পর এখান থেকে কন্ট্রোলে চাপ দিয়ে এটাকে আমি সোজা করে নিব। সেম ভাবে এটাকে আমি সোজা করে নিব। তো দেখেন যে এই লেখাটা আপনার আর এই লেখাটা, আশা করি এখন তো পারবেন আপনারা। আর যদি না পারেন আপনাদের ফাইল দিব, ফাইল দেখে আপনারা করতে পারবেন, অথবা আপনি আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে নক দিতে পারেন। সেখানে যদি কোনো কিছু জানার থাকে আমি আশা করি এটা। এখন এই লেখাটুকু আরেকটু ফুটায় তোলার জন্য আমি কি করব, এই যে
তিনটা টাইপ যে করছি, এশিয়া, গোপন রাজ্য, যেখানে সবাই ধনী, এই তিনটা টাইপের নিচে অর্থাৎ টেক্সটের নিচে আমি কি করব, একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে আমি পেন টুল নিব, নিয়ে এখান থেকে আমি সলিড একটা কালার দিব। দেখছেন যে এরকম উপরের একটা, এই যে আগের যে লেখাটুকু ভাইবটা আসছে, এখন কি এই ভাইবটা আসছে এখানে, দেখছেন? তো এটা চাইলে আপনি একটু অপোসিটি কমায় রাখতে পারেন। অপোসিটি কমাই দিলাম আমি। তো এখন দেখেন যে আমাদের টাইপও কিন্তু শেষ। এখন এই যে লিফ, এই লিফ অর্থাৎ এই যে এটা কিভাবে ইউজ করছি আমি, তো এটা যদি আমি একটু দেখাই, যে এখানে যদি আমি যাই, এখানে যদি আমি লিখি LIF, লিফ, এই যে এখান থেকে লিফ, এই যে এখান থেকে আপনার ফ্রি পিকে যাবেন, ফ্রি পিক থেকে এখানে আপনি কিন্তু লিফ, এই যে এখানে আপনি ফ্রি কে। তো এই পাতাগুলো আমি কিভাবে আপনার ওইটা সেখানে ইউজ করছি, তো এখান থেকে কি করছি, এই যে আমি ফ্রি পিকে আসছি, আসার পর এখান থেকে ওই যে ওই ফাইলটা ডাউনলোড করে তারপরে ওইটা ইউজ করছি। ওই ফাইলও আপনাদের দেওয়া হবে। তো ওই ফাইলটা যদি আমি যাই, কোথায় রাখছি, উফ, মানে কথা হচ্ছে যে কাজের টাইমে আপনার ওই জিনিসগুলো পাবো না, এটাই হচ্ছে মেন কথা। এই তো, এই যে এটা, এই যে এইটায়, তো এটা আমি কিভাবে ইউজ করছি একটু যদি দেখাই, এখান থেকে আমি, এখান থেকে আমরা কি করলাম, ফটোশপে নিয়ে আসলাম। এখান থেকে আমি এটাকে রোটেট করে দিয়ে এখান থেকে হালকা ছোট করে দিলাম, এখানে দিব এবং কি নিচে দিব, এই যে নিচে, এই যে এখান থেকে এখানে এটা কি করব, এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার অপশনে গিয়ে এটাকে আমি মোশন ব্লার যদি করে দেই, তো দেখেন এই যে দেখেন কি একটা ভাইব আসছে এখানে, দেখেন যে এই যে এটাই সেম ভাবে এটাকে কি করব, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার অপশনে গিয়ে মোশন ব্লার করে দেব, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা আইকন, অর্থাৎ আপনার একটা, এটা কি ম্যাপ আইকন, এটাও যদি আমি দেখাই, ম্যাপ 3D আইকন, তো এখান থেকে ইমেজে যাই, ম্যাপ 3D আইকন, চাইলে আপনি এটা এটা নিতে পারেন, অথবা এটাও নিতে পারেন। সাপোজ ধরেন আমি এটা এখান থেকে কপি করলাম, কপি করে আমার এই যে এই ডিজাইনের উপরে কি করব, পেস্ট করলাম, করার পর এটাকে বড় করব, বড় করে এটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা কেটে দেব,
তো ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা কাটা শেষ। তারপরে এটাকে আমি কি করব, ফিল্টারে গিয়ে ক্যামেরার ফিল্টারে যাব, গিয়ে একটু এটার লাইটটা একটু বাড়িয়ে দেব। লাইট বাড়িয়ে দেওয়া শেষ। এখানে এটাকে আমি কি করব, এখানে বসাই দেব, অথবা এখানে বসাই দিতে পারি, অথবা এই যে এই পিছনে বসাই দিতে পারি, অথবা এখানে বসাই দিতে পারি। সাপোজ আমরা এখানে বসাই দিলাম। আমরা নিচে কি করব, এই ইরেজার টুল দিয়ে এটাকে আমরা চাইলে সমান করে কেটে দিতে পারি। কেটে দিলাম। তারপরে একটা নতুন একটা লেয়ার নিলাম। এখান থেকে ব্রাশ টুলে গিয়ে এখান থেকে কালারটাকে আমি কালো করে দিলাম, দিয়ে এটা কালো হয় নাই, কি হচ্ছে না কেন, অপাসিটিটা একটু, এই তো, হ্যাঁ হয়েছে। এই যে কালো করে দিলাম। এখন কি করব, কন্ট্রোল টি দিয়ে ওখান থেকে, হ্যাঁ এখন কি করব, এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে এটাকে আমরা কি করব, অর্থাৎ ব্যাকা করে নিব, অর্থাৎ চ্যাপটা করে নিব। অনেকেই চ্যাপটা বোঝেন না। এই যে এখানে এটা বসিয়ে দিলাম। তো আমাদের কিন্তু ডিজাইন শেষ, দেখছেন ডিজাইনটা দেখেন। এই যে পিছনে যে কালারটা, এই কালারটা যদি আপনি কি করেন, ব্যাকগ্রাউন্ডে যাবেন, গিয়ে ফিল্টারে গিয়ে ক্যামেরারও ফিল্টারে যাবেন। এখান থেকে আপনি তো দেখেন যে এই একটা, আর এই যে আরেকটা, এই যে উপরে দেখছেন যে পাখি, এই পাখিগুলো আমি কিভাবে বসাইছি এটাও যদি আমি দেখাই, যে এখানে এই যে এখান থেকে কপি করি, এখান থেকে আমরা এখানে পেস্ট করি, পেস্ট করার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। তারপরে এখানে বসিয়ে দিই। তো এখানে চাইলে আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তো এখন দেখেন যে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ডিজাইনটা হয়েছে। তো কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়েন আমারে পার্সোনালি, সমস্যা নাই। শত ব্যস্ততার মধ্যেও আমি কি করব, আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর অনেক ব্যস্ত ছিলাম তো ভিডিও দিতে পারি নাই। তো এখন কি করব, সপ্তাহে 2টা ভিডিও দিব, অর্থাৎ মাসে টোটাল আমি 8টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কমেন্ট করে জানান যে কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।